আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার একটি রুহানি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা রুহানি আমল খোঁজেন, রুহানিয়তের আমল করতে চান, রুহানি শক্তি বৃদ্ধি আপনাদের হচ্ছে না, তারাই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের রুহানি শক্তি বৃদ্ধি পাবে, আপনারা আমল করে মজা পাবেন এবং রুহানিয়তের অদ্বিতীয় একটি আমল বলতে পারি আমি। আপনারা এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনারা ফায়দা পাবেন। কীভাবে আমল করবেন এখন আপনারা বুঝে নিন। আপনারা এই আমলটি তারাই করবেন যারা চান মানুষের দিলের মধ্যে বাদশাহী করবেন, আল্লাহর সৃষ্টি মাখলুকাত তার সামনে নত হবে, তারাই আমল করবেন। এক কথা আপনাদের সমস্ত কিছু এই আপনাদের রুহানিয়ত বৃদ্ধি করার জন্য এবং আপনারা বাদশাহী করার জন্য এই আমলটি করতে পারেন। এই আমলটি কীভাবে করবেন? যে কোনো বৃহস্পতিবার থেকে এশার নামাজে পড়তে আমল শুরু করতে হবে। যে কোনো বৃহস্পতিবার এশার নামাজে পড়তে আমল শুরু করতে পারবেন। প্রথমে আপনারা কয়েকবার ইস্তেগফার পড়বেন এবং 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনারা সূরাতুল ইয়াসিন শুরু করবেন। সূরাতুল ইয়াসিন শুরু করবেন যখনই আপনারা সালামুন কাওলাম মির রব্বির রহিম এই আয়াতে আসবেন, তখন শুধুমাত্র এই আয়াতটি 141 বার পড়বেন। মানে সালামুন কাওলাম মির রব্বির রহিম এই আয়াতটি 141 বার পড়বেন এবং আপনারা পুরোপুরি সূরা ইয়াসিনটা মোকাম্মাল শেষ করবেন। শেষ করার পরে আপনারা আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং আপনারা আল্লাহ তাআলার দোয়া করতে পারেন, কবুলাতে দোয়া করতে পারেন, আপনার রুহানি শক্তি বৃদ্ধি দোয়া করতে পারেন। এভাবে আমল করবেন। কিছুদিন আমল করলে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে আপনাদের আপনাদের এই আমলে তাসির পয়দা হবে, রুহানি শক্তি বৃদ্ধি পাবে, বুঝতে পারবেন আপনার ইনশাআল্লাহ। কিছুদিন করেই বুঝতে পারবেন। এভাবে আপনার আমলটি কম 41 দিন করবেন আর আপনাদের ভালো লাগলে আর বেশি করতে পারেন, কিন্তু আপনাদের রুহানি শক্তি বৃদ্ধি হবে এই আমলটি করলে। আপনারা বুঝতে পারবেন তখন। তাহলে আপনারা এই রুহানি আমলটি করুন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।